আসসালামু আলাইকুম মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগ ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগ ভিডিও মূলত নিয়ে হলো আমাদের যে আশা ফার্মটা আছে, ফার্মটাকে আগের মতো মেরামত করা। কারণ দীর্ঘ এক সিজন না করার কারণে আমরা ফার্মটা প্রায় ভেঙে চুরে কাছাকাছি চলে গেছি। দীর্ঘ অনেক দিন কাজ করার পর আমরা ফার্মটা আগের মতো ঠিক করেছি এবং আমাদের যে ফার্মটা আছে এটাতে শুধু আশের বাচ্চা রাখা হবে। তাহলে চলেন ব্লগটা শুরু করা যাক। বাবার কাছ থেকে টাকা নিয়ে সোজা চলে গেলাম বাজারে। যেহেতু গাড়ি পাচ্ছিলাম না, তাই আমার নিজের সাইকেল নিয়ে চলে গেলাম বাজারে গিয়ে দোকানদারের সাথে যে আলাপ করলাম সেটা হলো কি লাগবে এবং সবগুলো দিয়ে দেন এবং সবগুলো নিয়ে আমরা চলে গেলাম সোজা আমাদের বাড়িতে। এগুলো হলো আমাদের কালকের জিনিস, ইলেকট্রনিক। তারপরে চলে গেলাম আমাদের খামারের ভিতরে ঢুকে দেখি খামারের অবস্থা এরকমই। আর এখানে দেখা যাচ্ছে আমার বাবা ঠিক করছে এবং আমি আর আমার বাবা পরামর্শ করছি কিভাবে তারটা দিলে ভালো হয়। এবং আমি আমার বাবা এইভাবে তারটা দিয়েছি যাতে হাঁসের বাচ্চাগুলোর উপর ভালোভাবে লাল বাউলের তাপগুলো ভালোভাবে লাগতে পারে, না হলেই ঠান্ডা হয়ে যাবে, যার পর হাঁসের বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তারপর আমি আর আমার বাবা ফুলারের লাইনগুলো বসানোর জন্য তারগুলো মাঝখানে লিক করার উপায় পেয়ে গেছি। তারপর একটা লাইটার নিয়ে সেইগুলো তারগুলো মাঝখানে দুইটি করে লিক করলাম। লিক করার পর আস্তে আস্তে সেই জায়গায় মাপ নিয়ে নিয়েছি যে কোন জায়গায় বাল্বগুলো দিলে অনেক ভালো হয়। তারগুলো লিক করার পর আমাদের যে তারগুলো আছে সেই তারগুলো মাপ অনুযায়ী কেটে ফুলারের উপযোগী বানানোর জন্য আমরা প্লাস দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারের যে ভিতরে তামাগুলো আছে তামাগুলো আমি ছেড়ে নিলাম। ছেড়ে নেওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে সেই লিকগুলো জায়গাগুলোতে আমি আমার আগের তারগুলো পেঁচিয়ে দিচ্ছি, যার কারণে এই ফুলারগুলো জ্বলতে পারবে। তারগুলো যেখানে লিক করেছিলাম সেই জায়গাগুলোতে আমি সব তার বসিয়ে এবং আমার কষ্টিপ দিয়ে সেই জায়গাগুলো মুড়িয়ে দিয়েছি, যার কারণে আমরা যদি হঠাৎ করে বুলেতে যদি তারের আশেপাশে যাই, যদি সেই তারগুলো যদি কিছুটা লিক থাকে, যদি আমরা গায়ে যদি বসে হয়, তাহলে আমরা শর্ট খাওয়ার সম্ভাবনা বেশি আছে, যার কারণে আমি ভালোভাবে ট্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছি। ট্যাপ দিয়ে মুড়ানোর পর আমরা চলে গেলাম আবারও পাশের তারে, যে আমরা দুইটা তার দিয়েছি, একটা হলো ডাইন সাইড, একটা হলো বাম সাইড। এখন আমরা ডাইন সাইডে কাজ প্রায় সেরে ফেলেছি এবং আমরা বাম সাইডে কাজ এখন ধরেছি।